আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। আমি বৌমাকে একটা ফোন করতো, বৌমা যদি ধরে আমাকে দিবি। জিম্মা, এত চিন্তা করো না, আমরা যখন এখানে এসে গেছি দেখবে সব ঠিক হয়ে যাবে। জিম্মা, এখন কারো ফোন ধরো না। বাড়ি থেকে ফোন করেছে, ফোনটা ধরবো না সেটা কি করে? জিম্মা, বোঝার চেষ্টা করো, এখন আমাদের সাবধান থাকতে হবে। আর ওরা যদি জেনে যায় আমরা এখানে এসেছি তাহলে আমাদের সব পথ বন্ধ হয়ে যাবে। আমি কোথায় আছি সেটা তো বলার দরকার নেই, কিন্তু ফোনটা ধরার দরকার আছে। হ্যাঁ বল। হ্যালো, তোমরা কোথায়? মা, একটু কাজে এসেছি, কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরবো। নেহা ফোন ধরছে না কেন? আর তুমিও তো কারোর ফোন ধরছিলে না কেন? বললাম তো একটু কাজে ব্যস্ত ছিলাম। শোনো, নেহাকে বলো যে এক্ষুনি বাড়ি ফিরে আসতে। স্বামীর যে শরীর খারাপ করেছে, ও না ফিরলে স্বামীর থেকে শান্ত করা যাচ্ছে না। ফিরে আসতে বলো বাড়ি। নেহা, তোকে একবার বাড়িতে যেতে হবে এক্ষুনি। তোর মা তোকে না দেখে খুব অসুস্থ বোধ করছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি ফিরে যাব, কিন্তু এখন আমাদের এখানেই থাকতে হবে জিম্মা। মা, আমরা কিছুক্ষণ মধ্যেই বাড়ি ফিরছি। ঠিক আছে। কি কথা হলো ঠাম্মি? কি বললো? ওরা কোথায় আছে বললো না, বললো যে ওরা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসছে। আমাকে যেতে হবে, কোনো অঘটন ঘটার আগে আমাকে আমার মেয়ের কাছে পৌঁছতেই হবে। আমি যাবো। সাবিত্রী, এরকম করো না, বসো। আমার মেয়েটা কোথায় আছে? আরে বাবা, কেঁদো না। চুপ কর। আরে আপনি? হ্যাঁ স্যার, আর ইনি আবিরদার মা, আমার জিম্মা। ও আচ্ছা আচ্ছা, নমস্কার ম্যাডাম, বসুন। এবার বলুন তো কি হয়েছে? অফিসার, আমি আমার বৌমার বিরুদ্ধে কেস ফাইল করতে এসেছি। তার মানে টুম্পা? হ্যাঁ, টুম্পা। ঠিক কি বলতে চাইছেন বলুন তো? দেখুন, আমি খুব ভালো করে জানি যে টুম্পা জানে যে অর্ককে কোথায় আটকে রাখা হয়েছে, কারণ কাল রাত্রে ও সাবিত্রীকে ফিরিয়ে নিয়ে এসেছে। ও, তার মানে একজন বাড়ি ফিরে এসেছে। হ্যাঁ স্যার, আমার মা। আচ্ছা, কে ফিরিয়ে নিয়ে এসেছে ওনাকে? টুম্পা। তার মানে টুম্পা এই কিডন্যাপিং এর ব্যাপারে এমন কিছু জানে যেটা আমরা জানি না। হ্যাঁ, এতদিন ধরে আমরা এটা সন্দেহ করছিলাম, কিন্তু কাল রাত্রে এটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। আমাদের যদি অর্ক আর অনুরাধা পর্যন্ত পৌঁছতে হয় তাহলে আমাদের জানতে হবে টুম্পা কাউকে না জানিয়ে কোথায় যায়, কার সাথে দেখা করে। মিস্টার সেন, আপনি টুম্পার নাম্বারটা নিয়ে হেড অফিসে একটা ফোন করুন। এই ফোনের লোকেশনটা কোথায় সেটা আমাদের জানাতে। ইটস আর্জেন্ট। আপনারা চিন্তা করবেন না, আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব যেখানে টুম্পা রয়েছে। টুম্পা, তোমাকে আমি থ্যাংক ইউ জানাতে চাই। তুমি আমার সব কটা দাবি এত সুন্দরভাবে পূরণ করেছো বলে। তুমি এখান থেকে বেরোতে পারবে না যতক্ষণ না তুমি দিদি আর অর্কদাকে ছাড়বে। সত্যি? হ্যাঁ, তোমাকে দেখে না আমার মন প্রাণ একেবারে ভরে গেল। পরিবারকে তুমি কত ভালোবাসো। হ্যাঁ কাকু, একটা কথা আমি তোমাকে খুব ভালো করে জানিয়ে দিচ্ছি, আজকের পর থেকে তুমি আর কোনোদিনও আমার পরিবারের দিকে চোখ তুলেও তাকাবে না। আমার পরিবারের সঙ্গে যেন তোমার কোনো সম্পর্ক না থাকে। কথা দাও আমায়।
দেখো তুমি এটা নিয়ে একদম ভেবো না, বুঝতে পেরেছো তো? আমার পাসপোর্টটা চলে এলে আমি তো বাইরে চলে যাব, বাইরে গিয়ে নিজের মতন থাকবো। আর আমার এই পরিবারের প্রতি না মায়া মমতা ভালোবাসা কিছু নেই, তুমি চাপ নিও না। কিন্তু তুমি দিদি আর অর্কদাকে না ছাড়লে আমি তোমাকে এখান থেকে কোথাও যেতে দেবো না। এই তোমার না বড্ড জেদ, জানো তো? আমি যেটা বলছি মন দিয়ে শোনো, আমি না ভালো সলিউশন দিচ্ছি তো। আমি গিয়ে ওই বাবলুর কাছ থেকে গাড়ির চাবিটা যেই নিয়ে নেবো, সঙ্গে সঙ্গে আমি ফোন করে আমার লোকদের এখানে জানিয়ে দেবো তোমাকে এখানকার চাবিগুলো যাতে দিয়ে দেয়। আর তারপরে তুমি পম্পার অর্ককে নিয়ে বল। মালগুলো সব এখানেই রয়েছে স্যার। ভালো করে চেক করেছো তো? নকল নয় তো? পাসপোর্ট তো নকলই থাকবে। আমি টাকাগুলোর কথা বলছি। না, সবগুলো আসল। তুমি তোমার পেমেন্ট নিয়ে চিন্তা করো না, ঠিক সময় মতন পেয়ে যাবে, কেমন? ধন্যবাদ স্যার। না, এবার বাবলুকে ফোন করে দাও, যাতে আমি গেলেই ও আমাকে চাবিটা দিয়ে দেয়। করো 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 করো, সময় নষ্ট করো না। হ্যাঁ টুম্পাদি। হ্যাঁ বাবলু, বলছি কাকু নিচে যাচ্ছে। আমি যতক্ষণ না বলবো তুই কাকুকে গাড়ির চাবি দিবি না। ঠিক আছে। যতক্ষণ না তুমি আমাকে ঘরের দুটো চাবি দিচ্ছ, বাবলু কিন্তু তোমাকে গাড়ির চাবি দেবে না। ঠিক আছে ঠিক আছে, তোমারও কিছু থাকলো আমারও কিছু রইল, সব মিলিয়ে একটা সমঝোতায় আসা গেল। হ্যাঁ টুম্পা, আসি তাহলে, ভালো থেকো কেমন? যাই হোক তুমি তো আমার ভাইপো। যাক যাক, ইমোশনের কোনো দাম নেই, চাপ আছে। চাবিটা দে। আপনি যেটা করছেন সেটা কিন্তু ঠিক করছেন না, এর জন্য কিন্তু আপনাকে পস্তাতে হতে পারে। একদম জ্ঞান দিবি না, আমি যেটা করছি জেনে বুঝেই করছি। আমি অশোক, শোক নেই যা, চাবিটা দে। আমি আগে টুম্পাদিকে ফোন করবো, তারপর আপনাকে চাবি দেবো। হ্যাঁ বাবলু বল। হ্যাঁ টুম্পাদি, উনি তো এসে গেছেন, আমি কি করব? দেখ, যতক্ষণ না আমি ঘরের চাবি দুটো পাচ্ছি ততক্ষণ তুইও গাড়ির চাবি দিবি না। ঠিক আছে। টুম্পাদি যতক্ষণ না পর্যন্ত দুটো চাবি পাবে, আমি আপনাকে চাবি দিতে পারবো না। দুটো চাবি এক্ষুনি টুম্পার কাছে পৌঁছে যাবে। এই তো দাদা, চাবিটা। বলো। তুমি চাবি দুটো পেয়েছো তো? হ্যাঁ। এবার তাহলে বাবলুকে বলো আমাকে আমার চাবিটা দিতে। চাবিটা দিয়ে দে বাবলু। হ্যালো। আর চিন্তা করো না টুম্পা, তুমি কিন্তু মন দিয়ে আর সৎভাবে তোমার পরিবারকে বাঁচানোর চেষ্টা করছো, কিন্তু ব্যাপারটা কি জানো তো? যত চেষ্টাই করো না কেন,
তুমি পম্পা আর অর্ককে নিয়ে এখান থেকে বেঁচে বেরোতে পারবে না। খুব চেষ্টা করলে একজনকে বাঁচাতে পারবে, কিন্তু আমার কি মনে হচ্ছে জানো, তুমি, অর্ক এবং পম্পা, তোমরা তিনজনেই আর কিছুক্ষণের মধ্যে টুকুস মানে মারা যাবে। অর্কদা, অর্কদা, আমাকে শুনতে পাচ্ছ? অর্কদা, অর্কদা, দিদি, দিদি, আমাকে শুনতে পাচ্ছিস? সারা দে তোরা, আমাকে শুনতে পাচ্ছিস? অর্কদা, না না, আর অপেক্ষা করলে চলবে না। তালাটা ভাঙার কোনো একটা ব্যবস্থা করতেই হবে, করতেই হবে। আমি একা কি করে পুরোটা সামলাবো? আমি কিচ্ছু বুঝে উঠতে পারছি না।